লঘু পাপে কি গুরুদণ্ড হতে পারে? আমরা অনেকেই জানি না অল্প বয়সে করা পাপের কি শাস্তি হয়, কোন পাপ করার জন্য যমরাজের পুনর্জন্ম হয়। মহাভারতে উল্লেখ করা রয়েছে যে মান্ডব্য ঋষি তার আশ্রমে বহু বছর ধরে কঠোর তপস্যা করছিলেন। এই সময় একদিন কয়েকজন চোর রাজার সম্পত্তি চুরি করে মান্ডব্য ঋষির আশ্রমের পাশ দিয়ে যাচ্ছিল। রাজার লোকেরা তাদের পিছু ধাওয়া করছে দেখে চোরেরা চুরি করা রাজার সম্পত্তি ঋষির আশ্রমে রেখে পালিয়ে যায়। রাজার লোকেরা খুঁজতে খুঁজতে ঋষির আশ্রমে এসে উপস্থিত হয় আর চুরি করা সম্পত্তি খুঁজে পায়। তারা মান্ডব্য ঋষিকে চোরেদের সহযোগী ভেবে তাকে ধরে ফেলে, কিন্তু ঋষি রাজার লোকেদের সাথে কথা বলতে অস্বীকার করেন, কারণ তিনি তখন মৌনব্রত পালন করছিলেন। চোরেরা ধরা পড়লে রাজার লোকেরা ঋষিকে এবং চোরেদের রাজার সামনে হাজির করেন। ঋষি মৌনব্রত চলার কারণে রাজার সাথেও কথা বলতে অস্বীকার করেন। রাজা তখন চোর ও ঋষিকেও মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন। রাজার লোকেরা সবাইকে শুলে চড়ালে চোরেদের মৃত্যু হয়, কিন্তু ঋষি মান্ডব্য জীবিত থাকেন। এটা দেখে রাজা অত্যন্ত অবাক হয়ে যান। ব্রহ্মাণ্ড পুরাণ অনুসারে উগ্রশ্রবা কোনো এক অসৎ উদ্দেশ্য চরিতার্থ করতে তার স্ত্রী শিলাবতীর সাথে যখন এক জায়গায় যাচ্ছিলেন, তখন ঋষি মান্ডব্যর সাথে তাদের দেখা হয়। যদিও ঋষি তখন শূলবিদ্ধ হয়ে কষ্ট সহ্য করছিলেন, কিন্তু তিনি উগ্রশ্রবার অসৎ উদ্দেশ্য বুঝতে পেরে ক্রুদ্ধ হয়ে ওঠেন। ঋষি উগ্রশ্রবাকে অভিশাপ দেন যে পরবর্তী সূর্যোদয় হলেই তার মৃত্যু হবে। উগ্রশ্রবার স্ত্রী শিলাবতী অত্যন্ত ভয় পেয়ে সূর্যদেবের স্তুতি করতে শুরু করেন। সূর্যদেব সন্তুষ্ট হলে শিলাবতী তাকে পরের ভোরে উদিত না হওয়ার জন্য অনুরোধ করেন। শিলাবতীর ইচ্ছা অনুযায়ী পরের ভোরে সূর্যোদয় হয় না। এর ফলে সর্বত্র বিশৃঙ্খলা সৃষ্টি হলে দেবতারা অনুসূয়ার কাছে যান। তারা অনুসূয়াকে অনুরোধ করেন শিলাবতীকে বোঝানোর জন্য। অনুসূয়া শিলাবতীকে আবার সূর্যোদয় করাতে রাজি করান। দেবতারা মান্ডব্য ঋষির যন্ত্রণার কথাও জানতে পারেন। শিব মান্ডব্য ঋষিকে দীর্ঘায়ুর বর দিয়েছিলেন, তাই তিনি জীবিত ছিলেন। এরপর দেবতারা এবং কয়েকজন ঋষি মান্ডব্যর কাছে এসে তার পরিস্থিতি নিয়ে জিজ্ঞাসাবাদ করেন। রাজাও জানতে পারেন যে ঋষি নির্দোষ। তখন রাজা ঋষির কাছে ক্ষমা প্রার্থনা করতে ছুটে আসেন। রাজার লোকেরা শূল ঋষির দেহ থেকে বের করার অনেক চেষ্টা করে ব্যর্থ হন। তখন তারা শূলের যে অংশ দেহের বাইরে ছিল সেটা কেটে ফেলেন, কিন্তু শূলের ডগা বা অনি ঋষির দেহের ভেতরেই রয়ে যায়। তাই মান্ডব্য ঋষিকে অনি মান্ডব্য বলা হয়। মান্ডব্য ঋষি তখন বিভিন্ন তীর্থে ঘুরে বেড়াতে শুরু করেন। তিনি যমরাজের কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করেন যে কেন তার মতন একজন নির্দোষকে এই কষ্ট ভোগ করতে হয়েছে। উত্তরে যমরাজ বলেন যে যখন মান্ডব্য ঋষি বালক ছিলেন, তখন তিনি ছোট পাখিদের উপর অত্যাচার করেছিলেন, তাই তার শূলে চড়ার শাস্তি হয়। ঋষি যমকে বলেন যে শাস্ত্রে বলা আছে যে 12 বছর বয়সের আগে কোনো মানুষকে পাপের জন্য কষ্ট ভোগ করতে হয় না। ঋষি আরো বলেন যে তাকে অন্যায়ভাবে শাস্তি দেওয়া হয়েছে। যেহেতু যমরাজ তাকে হত্যা করার চেষ্টা করেছিলেন, তাই ঋষি তাকে অভিশাপ দেন যে যমকে পৃথিবীতে জন্মগ্রহণ করতে হবে। সে অনুসারে যমরাজ মহাভারতে বিদুর হিসেবে অবতরণ করেছিলেন। সেই থেকে এই নিয়ম স্থির হয় যে বালক বা বালিকা বয়সে করা পাপের সাজা ভুগতে হবে না। এমন আরো নতুন ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব, ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে সঙ্গে থাকুন।